চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্ব নিয়েছিলেন শান্তিতে নোবেলপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ 18 মাস দেশ পরিচালনার পর 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। এরপর থেকে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, এখন কি করবেন ডক্টর ইউনূস? তিনি কি অবসর নেবেন নাকি নতুন কোনো পরিকল্পনা রয়েছে তার? জানা গেছে, ক্ষমতা হস্তান্তরের পর এখন তিনি কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছেন যমুনায়। নিয়ম অনুযায়ী ডক্টর ইউনূসের আরও 3 মাস যমুনায় বসবাসের সুযোগ থাকলেও তিনি এটি ছেড়ে দেওয়ার ব্যাপারে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, যমুনায় তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং নিজের ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছেন। ঈদের পর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন। বর্তমানে যমুনায় ডক্টর ইউনূসের আগের মতো ব্যস্ততা না থাকলেও তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কম্পাউন্ডের ভেতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। কর্মকর্তা কর্মচারীদের তিনি নির্দেশ দিয়েছেন, যারা তার সঙ্গে দেখা করতে চান তাদের জন্য সুযোগ দেওয়া হয়। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধ্যাপক ইউনূস তার দীর্ঘদিনের 3-0 ভিশন বা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ ধারণার উপর ভিত্তি করে নতুন কোনো উদ্যোগ নিতে পারেন। ডক্টর ইউনূসের মতে বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা দারিদ্র্য ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী। এর বিকল্প হিসেবে তিনি সামাজিক ব্যবসার ধারণা প্রবর্তন করেন, যা মুনাফা অর্জনের চেয়ে সামাজিক সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেয়। যদিও এখনও কোনো সুনির্দিষ্ট কর্মসূচি ঠিক হয়নি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় 1.5 বছর দেশ শাসনের পর 12 ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন অধ্যাপক ইউনূস। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করেছে বিএনপি। দেশ পরিচালনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছেন।